The condition of which was not to strike while the iron is hot. এটার অর্থ হচ্ছে যখনই সুযোগ থাকে তখনই কাজে লাগাতে হবে। ইউ নিড টু অ্যাক্ট কুইকলি হোয়াইল দ্য অপরচুনিটি ইজ স্টিল অ্যাভেলেবল। যখন সুযোগ থাকবে তখন সুযোগকে কাজে লাগাতে হবে। এটাকে আমরা ইংরেজিতে একটা প্রবাদ বলবো, টু স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট। আ টেরিফিক টাইম, একটি ভয়ঙ্কর সময়, খুবই বাজে সময় পার করলাম, এটা হচ্ছে টেরিফিক টাইম। আম ইউজ টু রিডিং নিউজ পেপার এভরিডে। আম ইউজ টু, এটা হচ্ছে এরপর কি বোঝায়, জেরান্ড বসে, ভার প্লাস আইএনজি। বউ টু অ্যাভেঞ্জ হিজ ফাদার ডেট, প্রতিশোধ নেওয়া ক্ষেত্রে আমরা অ্যাভেঞ্জ বলতে পারি। নরের পর সাবজেক্টকে আমরা ভার্ব হিসেবে ভার্ব নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করবো, যেমন হচ্ছে নরের পর হিজ ফ্রেন্ড হ্যাভ বিন ফাউন্ড। হোয়ার ওয়ার ইউ বর্ন, তুমি কোথায় জন্ম নিলে। সাফরেজ, SUFFRAG, সাফরেজ অর্থ হচ্ছে রাইট টু ভোট। ভোটের অধিকারকে আমরা ইংরেজিতে বলবো সাফরেজ, SUFFRAG, সাফরেজ। ব্রেক থ্রো, ব্রেক থ্রো অর্থ হচ্ছে অ্যান ইম্পর্টেন্ট ডেভেলপমেন্ট। ব্রেক থ্রো, গুরুত্বপূর্ণ উন্নয়ন হয়েছে, এটাকে আমরা শর্টকাটে বলবো হচ্ছে ব্রেক থ্রো, ব্রেক থ্রো। ডিসিমিনেশন, DISDSEMI, DECIMINATION, ডিসিমিনেশন বানানটা যদি আমরা খেয়াল করি, DISDSEMI, DECIMINATION, ডিসিমিনেশন। সাগর ইজ দ্য টাইগার অফ বেঙ্গল, এটা একটা ম্যাটাফোর, রূপক অর্থে ব্যবহার হয়েছে। সাগর ইজ দ্য টাইগার অফ বেঙ্গল, এটা একটি রূপক অর্থে ব্যবহৃত হয়েছে। হোয়াট ডাস ইউর প্যারেন্ট, তোমার বাবা কি করে। তা আমরা যদি তোমার বাবা কি করে তাহলে ইংরেজি ট্রান্সলেশন করব কি, হোয়াট ডাস ইউর ফাদার প্যারেন্ট ডু, হোয়াট ডাস ইউর প্যারেন্ট ডু, প্রশ্নবোধক চিহ্ন। দ্বিস্বর ধ্বনি মুক্ত শব্দ হচ্ছে মৌল। রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্রে বাংলাদেশের প্রসঙ্গে উল্লেখ রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছিন্নপত্রে বাংলাদেশ প্রসঙ্গ উল্লেখ রয়েছে। ভালো করে কাজ করো, এটি হচ্ছে ক্রিয়াজাত অনুসর্গ, ভালো করে কাজ করো, এখানে ক্রিয়ার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। দেওয়ানা মদিনা লিখেছেন মনসুর বয়াতি, দেওয়ানা মদিনা লিখেছেন মনসুর বয়াতি। কবি আল মাহমুদ মারা যান 2019 সালে 15 ফেব্রুয়ারি। ইউসুফ জুলেখা লিখেছেন গিয়াস উদ্দিন আজম শাহ, ইউসুফ জুলেখা লিখেছেন গিয়াসউদ্দিন আজম শাহ। ইডিপাস গ্রন্থটি লিখেছেন সৈয়দ আলী হাসান। বাংলা ভাষার ইতিবৃত্ত, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। বাংলা ভাষার ইতিবৃত্ত গ্রন্থটি লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। চন্দ্রাবতী ছিলেন একজন 16 শতকের কবিতা। চন্দ্রাবতীটি ছিল 16 শতকের কবিতা। অন্যান্য, তিনটি উচ্চারণ রয়েছে। অনুমান, উপসর্গযুক্ত উপসর্গযুক্তে শব্দটি গঠিত হয়েছে কি অনুমান, অনুর সাথে মান যুক্ত হয়ে উপসর্গযুক্ত শব্দ। লিন এগেইনস্ট, লিনের পর প্রেপোজিশন এগেইনস্ট বসে। বীজ বপনের উপযুক্ত সময়কে আমরা এক কথা বলবো হচ্ছে যৌ। বীজ বপনের উপযুক্ত সময় হচ্ছে যৌ। এক কাঠা সমান আমরা জানি 1.65 শতাংশ। 1 কাঠা সমান 1.65 শতাংশ। উত্তর আমেরিকার বৃহত্তম দেশ হচ্ছে কানাডা। উত্তর আমেরিকার বৃহত্তম দেশ কানাডা। 2028 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক হবে লস অ্যাঞ্জেলেস, ইউএসএতে। 2028 সালের গ্রীষ্মকালীন অলিম্পিক হবে লস অ্যাঞ্জেলেস, ইউএসএ। 2025-26 অর্থবছরে বাংলাদেশে মোট বাজেট হচ্ছে 7,90,000 কোটি টাকা। 7,90,000 কোটি টাকা হচ্ছে বাংলাদেশের বর্তমান বাজেটের আকার হচ্ছে 7,90,000 কোটি টাকা।